ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা ফাক্কু রাকাবা বলেন ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলেন হায় রে মানুষ, তুই যদি নিরাপত্তার ঘাটির ভিতরে ঢুকে যেতি, সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তার কি আকাবা কাকে বলে? আকাবা কাকে বলে? আকাবা হলো বাংলাদেশের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের ভিতরে হাজারো ঘর আছে, হাজারো ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিপু আছে, বাংলাদেশেরও বাংকার আছে, ওটাকে বলে আকাবা। ওটাকে কি বলে? ওটা পৃথিবীর কোনো মিসাইল ওখানে বুঝবে না, এটাকে বলে আকাবা। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, হায় রে মানুষ তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না? আমি বললাম আকাবা আবার কি? ওয়ামা আদরাকা মাল আকাবা, আকাবা আবার কি? রব্বুল আলামিন বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে কি পড়ো? আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে কোন ইতআমুন, অভাবের দিনে কোন মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন অভাবের দিনে কোন মানুষকে। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, তারপরে কি? ইয়াতীমান দা মাকরাবা, তোমার নিকটতম যদি কোনো এতিম থাকে, তোমার ভাইটা মারা গেছে, ভাইয়ের ছেলে আছে, ভাইয়ের মেয়ে আছে, বোনটা মারা গেছে, বোনের ছেলে মেয়েরা আছে, ফুফা মারা গেছে, ফুফাতো ভাই বোনরা আছে, খালা মারা গেছে, খালার ছেলে মেয়েরা আছে। সুবহানাল্লাহ বলে। এরকম সমাজে আছে না নাই? হ্যাঁ, এটা হইল নিরাপত্তার ঘাঁটি। সুবহানাল্লাহ। আযাব থেকে বাঁচার ঘাঁটি, আযাব থেকে বাঁচার ঘাঁটি। সেনাবাহিনীর বাংকার যেমন আযাব থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ কয় না? ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে কোনো দরিদ্রকে খানা খাওয়ানো। ইয়াতীমান দা মাকরাবা, নিকটতম আত্মীয় স্বজনের নিকটতম এতিমকে খানা খাওয়ানো। আর কি? আও মিসকিনান দা মাতরাবা, ধুলায় ধূসরিত ওই দরিদ্র মানুষটা, হত দরিদ্র মানুষটা, তাকে অন্নদান করা। আল্লাহ তাআলা বলেন এগুলো যদি করতে পারো, এগুলো হলো আকাবার ভিতরে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ। আর শুনছেন জীবন? আমি তো জীবন আর কই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালাকতাহামাল আকাবা, আযাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে ঢুকে যাও, আযাব থেকে বাঁচার জন্য বুহের মধ্যে ঢুকে যাও, আযাব থেকে বাঁচার জন্য ক্যান্টনমেন্টের হেফাজতে ঢুকে যাও। হেফাজতের এটা কি কি করলে আযাব থেকে বেঁচে যাবা? ফাক্কু রাকাবা, তিন গোলাম আজাদ করে দিবা। এখন তো গোলাম আজাদ করার সুযোগ নাই। অন্যায়ভাবে যদি কেউ জেলে যায়, তাকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন, আপনি এর নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি বলছি? অন্যায়ভাবে জেলে গেলে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর ভালোবাসা, এরা মিসকিনকে খানা খাওয়ায়। আল্লাহর ভালোবাসা। আমার মন চায় কি জানেন? আমার কি মন চায় জানেন? প্রতিদিন আমি আমার বাসার নিচে খানা রেডি করি, আর যত সাইল আসবে সবাই ভাত খাওয়াই দিই। আমার এখন এটা মনে চাচ্ছে কি কয়? এটা কয় কি? এটা আযাব থেকে বাঁচার ঘাঁটি, নিরাপত্তার বুহ। সুবহানাল্লাহ। করছে কি দোস্ত? যদি বুঝতাম মাদ্রাসা যদি এক বস্তা চাল দিয়ে দিতেন। দোস্ত যদি মাদ্রাসায় পারেন, কোন এক মাদ্রাসায় মাসে এক বস্তা করে চাল দিয়ে দিবেন। হায় রে ফাক্কু রাকাবা, এটা যেন হয়ে যাবে ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, এটা হয়ে যাবে ইয়াতীমান দা মাকরাবা, এটা হয়ে যাবে মিসকিনান দা মাতরাবা। সুবহানাল্লাহ। কি করবেন না ইনশাআল্লাহ? হায় রে যদি এই মাদ্রাসাগুলো না হইতো, এই মাদ্রাসাগুলো যদি না হইতো, আপনি আর আমি একজনও দাড়িওয়ালা হইতাম না। এই এতাআতিগুলো এমন হইলো কেন? এটা খুনি হইলো কেন? আল্লাহর কসম, এই এতাআতিদের মধ্যে যারা সাধারণ শ্রেণী আছে, যারা খুন করে নাই, যারা খুন করতে যায় নাই, যারা খুনের সুপারিশ করে নাই, যারা খুনের ষড়যন্ত্র করে নাই, খুনের জন্য অর্থায়ন করে নাই, এবং খুনের জন্য এরা কাউকে উৎসাহিত করে নাই, ওই মানুষগুলো ইনশাআল্লাহ তওবা নসিব হয়ে যাবে।
আর যারা খুনের পরামর্শ দিয়েছে, খুনের জন্য অর্থায়ন করেছে, খুনের জন্য সাংবাদিক সম্মেলন করছে, খুনের জন্য মোসাদের সাথে যোগাযোগ করছে, খুনের জন্য সাথে যোগাযোগ করছে, খুন করতে সরাসরি গেছে, যারা খুন করছে এরা কাফের কাফের কাফের। এরা কি বলেন? কিন্তু ওই সাধারণ শ্রেণী এখন যদি এরা যদি এখনো যদি ওদেরকে সমর্থন করে, তাহলে খুনিকে সমর্থন করলেও কাফের। কি বলছি? বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি? মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। যেই কারণে 4 জন মানুষকে টঙ্গিতে হত্যা করলো, ওই কারণে ইনিও দোষী, ইনিও দোষী, আপনিও দোষী, আমিও দোষী। এই 4 জন নিহত হলো যে এরা প্রত্যেকে কিন্তু দাবিদার কালিমা, প্রত্যেকে দাবিদার নামাজ, প্রত্যেকে দাবিদার ইলম জিকির, প্রত্যেকে দাবিদার ইকরামুল মুসলিমিন, প্রত্যেকে দাবিদার সহিহ নিয়ত, প্রত্যেকে দাবিদার তাবলীগ। বাস্তব না বাস্তব? আচ্ছা, যারা খুন করেছে তারা কিসের দাবিদার? তারাও এই 6টার দাবিদার। যারা খুন হয়েছে তারাও এই 6টার দাবিদার। প্রশ্ন হলো তাইলে এরা এদেরকে খুন করলো কেন? উত্তর হয়েছে তাইলে বোঝা গেছে এদের দাবি মুখে মুখে, আসলে মোসাদের সাথে যোগাযোগ। বুঝাতে পারছি? এদের বাবরি এটা হলো সুরত হচ্ছে, এদের পাগড়ি এটা হলো সুরত হচ্ছে, এদের জুব্বা এটা হলো সুরত হচ্ছে। এরা তবলিগওয়ালা নয়, এরা হলো জুতা চোর। জুতা চোর মুসল্লি সুরত হচ্ছে। বলেন জুতা চোর মুসল্লি সুরত হচ্ছে। কি বলছি, কি বলছি বলেন? মসজিদে জুতা চুরি করতে গেছে কাজ সুরত ধরিয়া, এবার মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি হয়েছে? মুসল্লি কোনোদিন জুতা চোর হইতে পারে না, তবলিগওয়ালা কোনোদিন খুনি হইতে পারে না। এই বাংলায় থাকবে না, 7 গ্রুপের আস্তানা এই বাংলায় থাকবে না, খুনিদের আস্তানা এই বাংলায় থাকবে না, ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা কালিমা, আচ্ছা যারা ঘুমন্ত মানুষের উপর হত্যা করলো, ওই মানুষটার দোষ কি ছিল? ওই মানুষটার দোষ কি ছিল? আগামী দিন থেকে 5 দিনের জোর হবে, এই মানুষটা এখানে ঘুমায় রয়েছে, এই মানুষের এখানে দোষ কি? 3 কারণ ছাড়া পৃথিবীতে কাউকে খুন করা যায় না। 3 কারণ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে খুন করতে পারে না। 1 নম্বরে যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যাবে। 2 নম্বরে হত্যা করলে হত্যার বিনিময়ে খুন করা যাবে। 3 নম্বরে জেনা, বয়স্ক মানুষ জেনা করলে, বিবাহিত মানুষ জেনা করলে তাকে খুন করা হবে। তাহলে বয়স্ক মানুষ জেনা করলে খুন করা হবে, হত্যার বিনিময়ে হত্যা করা হবে, মুরতাদ হয়ে গেলে হত্যা করা হবে। যারা নিহত হয়ে গেছে এরা এই 3 অপরাধের কোন অপরাধ করছে? বুঝিলন? বুঝিলন? সবাই বুঝছেন? বুঝছেন? এবার তারা আপনাদের মসজিদে যদি এরা আসে কি বলবেন? ভাই আপনারা তো খুন করেন নাই, লেকিন আপনাদের লিডাররা খুন করছে। যারা খুন করছে আমাদের মসজিদে তাদের জায়গা নাই। হাত তোলেন, তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ। এই বাংলা আমার হাতে সময় নাই, না আমি আপনাদেরকে আরো তথ্য দিতাম বহুত, না সময়। কি বলছি আপনাদেরকে? আচ্ছা কালেমাওয়ালা, আচ্ছা কোন মুসলমানের যদি লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। ইকরামুল মুসলিমিন, কোন মুসলমানের লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে যাবে। আর ওই লাঠি দিয়া মুসলমানের মাথাত মারলে জাহান্নাম কত দূরে যায়? আল্লাহ কয় মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ কয় ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করলো জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা। কি বলে? বলে কি? আজকে কি আমরা এই কথাগুলো বলা দরকার ছিল? আমরা তো থাকতাম ইয়াহুদীদের বিরুদ্ধে, আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দিতাম, কিন্তু আমাদেরকে ওই ইসরায়েলকে তোরা আমগো বিরুদ্ধে আর কইছ, তোরা নিজেকে বিরুদ্ধে কর। এই জন্য এদেরকে লাগাই দিছে। এখন ইসরায়েল তামাশা চায়। এখন কি চায়? এখন ইসরায়েল তামাশা চায়। কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য সাধারণ বন্ধুরা যারা আছেন, সাধারণ ডাক্তার, সাধারণ ইঞ্জিনিয়ার, সাধারণ প্রফেসর, যারা মোসাদের সাথে টাকা খান নাই, যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই, আপনারা অবুঝে ঢুকে গেছেন। আপনাদের অবস্থা হলো কি জানেননি? আপনি পথ চলতেছেন আর কি, পথ চলতেছেন চলতেছেন চলতেছেন, চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন। আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন? ঢুকে গেছেন। আপনি ভুলে ঢুকছেন।
ভুলে ঢুকে ওই মাথা যায় দেখেন যে এখানে হত্যাযজ্ঞ হইতেছে, মারামারি কিলাকিলি হইতেছে, আপনি এখন কি করবেন? ওখানে থাকবেন না ব্যাক করবেন? আর যদি ওখানে ঢুকে যান বিপদে পড়বেন, সামনে দুনিয়াও গেল আখিরাতও গেল। তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন, এখন দেখছেন এখানে মারামারি আর হত্যা, এখন বলবেন গো ব্যাক। এখন আপনি কি করবেন? ফিরে আসবেন। আমরা আপনাকে ওয়েলকাম, আমরা আপনাকে বলবো শুভেচ্ছা স্বাগতম। আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখে দিবেন। কি রাখে দিবেন বলেন? মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন, ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কমন সেন্সকে জিজ্ঞেস করেন এটা কোন ইস্তেমা, এটা কোন দিন? আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয়? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল? তো এটার জন্য আরেকজনকে খুন করতে হবে কেন? কি এরা মনে করছে খুন করে আঙ্গুরে ধ্বংস করবো? মূলত বিষয়টা এটা নয়। আদম আলাইহিস সালামরে শয়তানে গম খাওয়াইছিল কি কইয়া? খান খান খান, তাহলে আর কোনোদিন বাইরে না। আসলে কইছিল, আসলে মূল উদ্দেশ্য কি? খাইবেন বাইরে যাবেন, খাইবেন বাইরে যাবেন। কিন্তু বক্তব্য দিছিল কি? খাইলে আর জীবনে কখনো কি হবেন না, আর কখনো বের হইতে হবে না, খান। এরা মুসাদেরকে কি কইছে বুঝেন? 16 তারিখে কি কইছে? কালকে রাত্রে 3টার সময় হামলা করবা, যদি না করো জীবনে আর ঢুকতে কেন ইস্তেমার মাঠে। ওরা তো হিসাব নিকাশ করে দেখছে যদি হামলা করাইয়া দিতে পারি তাহলে তোরার দফা শেষ। একদম বালা কাম করছে, হামলা করে উপকার চাম করলে এদিকে দক্ষিণ বাজারে ব্যবসা করে সারাদিন অমিহিরি কন, সবার দিকে তাকায় কন না, জোরে কন। উপকার হয়েছে অল্প আগুনে সারাদিন আপনারা অল্প আগুনে সাদি গেছে কইলটা কি রে? কাগলাকে উপকার হয়েছে অল্প আগুনে সাদি গেছে। হ্যাঁ বাস ইনশাআল্লাহ ভ্যানিশ, ইনশাআল্লাহ ভ্যানিশ। ওই 4 জন যারা নিহত হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন। আর যারা আহত হয়ে আছে আল্লাহ তাআলা তাদেরকে, আজকে একজন প্রাইমারি স্কুলের মাস্টার পাইছি দুপুরবেলা, তার হাত পা সব ভেঙে ফেলছে। তা আমি তাকে কিছু হাদিয়া দিছি, দুপুরবেলা সব ভেঙে ফেলছে। কি দোষ ছিল তার? তার কি দোষটা ছিল আমারে বুঝান। ব্যক্তি পূজা করে না এটাই দোষ, ব্যক্তি পূজা করে না এটাই দোষ। দূরে হ্যাঁ দোষটা নাই, হ্যাঁ তো ওখানে যায় ঘুমাইছে। আচ্ছা যদি এত দুঃসাহস হতো তো দিনের 12টার সময় গেল না কা? আমরা গেটে গেছি আর আমাদের ইট পাটকেল মারছে, তো রাত 3টার সময় গেটে, আরেকজনের গেটে রাত 3টার সময় কে যায়? ডাকাইতে না যায়? তো ডাকাত যদি গেটে যায় তো বাড়িওয়ালা আদর করে, যুদ্ধ দিয়ে শুধু মুগুর দিয়ে ফিরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে আমরা ওলামাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো মরতে দম তক, মৌত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। এরপরে আর কে আছে? হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব বয়ান করবেন। আর কে আছে? সাখাওয়াত আছে নেই? হুজুর আছে নেই? সাখাওয়াতুল্লাহ সাহেব আছেন নেই? নামাজের পরে আসবেন ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে আগে সাখাওয়াতুল্লাহ সাহেবকে দিয়ে দাও ইনশাআল্লাহ, এরপরে আমাদের হুজুর বয়ান করবে, এরপরে ইউনুস সাহেব বয়ান করবে। সবাই নামাজ পড়ে আবার ফিরে আসবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমাদের লক্ষ্মীপুর বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। আসর থেকে আয়েশা পারলে শরীক হবেন। আমি থাকি প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, সামনের মাস হলো 10 তারিখ। এরপরে
যদি সুযোগ থাকে কখনো আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু